যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার কথা বিশ্ব মিডিয়া সারা পৃথিবীর মানুষ দেখেছে, গোপন ক্যামেরায় ধারণকৃত সেই দৃশ্য যে পুলিশের গাড়ি থেকে কিভাবে একজন মুমূর্ষ আহত গুলিবিদ্ধ একজন ছাত্রের নিস্পন্দিত তার দেহটাকে রাস্তার মধ্যে ছুড়ে মারল, সেখানে সে কাঁদতে কাঁদতে সে শাহাদাত বরণ করল। এই দৃশ্য আমার গোটা জাতির জন্য কলঙ্কের। সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জাতিকে একটি বড় বড় অসভ্য নৃশংস জাতি হিসেবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই নৃশংসতার দায় বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই নৃশংসতার দায় শেখ হাসিনা, এই নৃশংসতার দায় আওয়ামী লীগের। আগামী দিনে আপনারা যারা অতীত সময়ে আওয়ামী লীগের রাজনীতি করেছে, যারা তাদের মধ্যে যারা কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত ১৬ বছরে মানুষের উপর জুলুম এবং নির্যাতনের সাথে যারা সম্পৃক্ত ছিল, আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সেই সকল অত্যাচারী তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কোন অত্যাচারী জানেন মানুষের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, কেউ যেন আর রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, তার জন্য আমরা পাহাড়ে যদি এটা আমরা করতে না পারি, আবার যদি শেখ হাসিনার প্রেতাত্মারা, আবার যদি তাদের দোসরেরা, আমার ভাইয়ের রক্তরঞ্জিত সেই খুনিরা, আমার ভাইয়ের রক্তলাল সেই খুনিদের হাত যদি আবার বাংলাদেশের রাজনীতিতে পড়ে, তাহলে কত সহস্র শহীদদের রক্তের সঙ্গে আমরা গাদ্দারি করে থাকবো। এজন্য যারা সাধারণ পর্যায়ের কর্মী ছিলেন, অনেকে আছেন অনেক বড় একটা দল, সেখানে ভালো মানুষও যে কিছু ছিল না তা নয়। ভালো মানুষ যারা, যাদের হাতে কোন মুসলিমের রক্তের দাগ নাই, যারা কারো কাছ থেকে অবৈধভাবে চাঁদা চায় নাই, চাঁদা গ্রহণ করে নাই, যারা দখলদারি করে নাই, যারা দেশের অর্থ পাচার করে নাই, এই ধরনের ভালো মানুষ যদি থেকে থাকে, আমরা তাদেরকে বলবো যে আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে অন্য কোন নামে আগামী রাজনীতি করবে। এই ঘাতক, নরঘাতক, মানুষ হত্যাকারী, জালিম পিশাচ, এই আওয়ামী লীগের রাজনীতি সোনার বাংলায়, শাহজাহানের বাংলায় আর দেশের মানুষ দেখতে চায়। সাথী বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। এদেশের ছাত্র জনতারা জেগে উঠেছে, অভূতপূর্ব ছাত্র এক গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ছাত্র অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য যেটা ছিল, সেটা হলো যে এখানে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছাত্র অভ্যুত্থানে আপনারা লক্ষ্য করেছেন, এখানে যেমন স্কুলের ছেলে মেয়েরা ছিল, কলেজের স্টুডেন্টরা ছিল, ভার্সিটির ছাত্ররা ছিল, পাশাপাশি সারা দেশে মাদ্রাসার ছাত্ররা ব্যাপকভাবে স্কুল কলেজের ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা পালন করেছে। মাদ্রাসার ছাত্রদের তো কোটার দরকার নেই, তাদের সরকারি চাকরি নেই, এখানে কোটা কি আছে? তাদের তো এই মাদ্রাসার, কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার সনদে সরকারি কোনো চাকরি নেই। এখানে 30% কি আর 70% কি, কোনো পার্সেন্টের তো হিসাব নাই। তাহলে মাদ্রাসার ছাত্ররা কেন আন্দোলনে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনটা ছিল যে দেশ থেকে, এই জাতির পক্ষ থেকে জুলুম এবং বৈষম্যের অবস্থান ঘটানো। সে বৈষম্য হোক আমার উপরে, সেই জুলুম হোক আমার উপরে, অথবা সেই জুলুম হোক আমার স্কুলের একটা ভাইয়ের উপর, আমার কলেজের একটা ভাইয়ের উপর, আমার ইউনিভার্সিটির একটা ভাইয়ের উপর,
আমি নিজে যেরকম জুলুমের শিকার হব না, আমার কোন ভাই, আমার কোন বোনের উপরেও কাউকে জুলুম করতে দিব না। এই ছিল আমাদের চেতনা। আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখবেন আমাদের আলেম আমাদের মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এই সব জায়গায় প্রায় 70-এর অধিক সমাজের পরিসংখ্যান ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত আছে। তবে কি পরিমাণ আলেম ওলামা, কি পরিমাণ ধর্মপ্রাণ মুসলিম জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই পরিসংখ্যানটা তারা একটা অনুমান আমাদেরকে দেয়। আমি বলবো আগামী দিনে যে চেষ্টাটা চলবে সেটা হলো এই ঐক্যের মধ্যে মানুষ তৈরি করা, একটা বিভেদ তৈরি করা।